Assalamu alaikum, Bokul from Bokul Samra Vlog USA. Beautiful flower. Samra আসো ফ্লাওয়ারের পাশে। শুভ সকাল from ফুলতলা টাঙ্গাইল। পুরো একটা ঝাঁক ধরো কই আশা ধরো ফুলটাকে ধরো। ফ্লাওয়ার, হ্যাঁ, সুন্দর। সকালে সকালের এখন বাজে সকাল 7টা। আমরা রওনা দিচ্ছি ময়মনসিং হাওর দেখার জন্য। কিশোরগঞ্জ বোধহয় বলে না, কি জানি জায়গাটার নাম, তো জানি না, তো নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। বেরোচ্ছি সবাই, চলো 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 চলো, দেরি করা যাবে না। বের হলাম এখন আমরা, এখন আমাদের রাস্তা দিয়ে যাব মেইন রোডে, গাড়ি এখানে দাঁড়ানো। এই যে আমার ফার্ম হাউস হচ্ছে ওইখানে, আন্ডার কনস্ট্রাকশন। এই আমার ফার্ম হাউস আন্ডার কনস্ট্রাকশন। সুমন ভাই হাতে নিয়ে আসবে। সালমা, সামিনা আমাদের খেতে, এখানে কলা গাছ, আলু ক্ষেত বাড়ির সামনেই। ওই যে গাড়ি স্ট্যান্ড বাই দিলাম, গ্রামের মেট্রোপথ দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে রওনা দিলাম ময়মনসিং এ। এটা ধরে আমরা হাইওয়েতে উঠবো। ওই দেখতে পাচ্ছেন ভিউয়ার্সরা, বিউটিফুল সূর্য না, অবশ্যই তো এটা সূর্য, লাল সূর্য, রক্ত লাল কই, আরে রক্ত লাল কি কো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল সেছে, রক্ত লাল। কি সুন্দর ভিউ, আলহামদুলিল্লাহ। এটা কি শহরে দেখা যাবে এরকম? কুয়াশা, লুক লাইক জিরো ভিজিবিলিটি। সামিনা, তুমি একটু দূরে যদি যে ওইখানে চলে যাও, তোমাকে খুঁজে পাবো না। আর হাতের পাশে ঘাটাইল ক্যান্টনমেন্ট। ড্রাগন ফ্রুটের ফার্ম, প্রচুর গাছ না? হ্যাঁ, এখন বোধহয় ফল ধরে নাই। আচ্ছা, আমরা যদি পাহাড়ে গেলাম থাকার জন্য, পুরো এরকম। এই দাঁড়ালে গ্যাস দিছে। আমরা এখন ঘাটাইল ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যাচ্ছি। এটা পাহাড়, পুরোটাই পাহাড়, দেখতে পাচ্ছেন ভিউ, খুব সুন্দর ভিউ। খুবই সুন্দর, হ্যাঁ, পুরো আমাদের টেনেসির মতো গেছিলাম। খেজুর রস থেকে এখন থাকবো পাকা বানান, পাকা বানান কত বিক্রি করেন? 300 টাকা কেজি। আমরা ময়মনসিং যাচ্ছি, রাস্তার পাশে দেখলাম খেজুরের রস। তো এটা গরম করে বিক্রি করবেন না? পাকা করবো মানে পাকা করবো, পাকা হয়েছে, খাওয়া যাবে এখন চাচা? আমি একটা বড় ঘুরি ধরবো। বিশাল মাছের পুকুর, মনে হয় একটা ছোটখাটো সমুদ্র, পুরা ভালুকা। ময়মনসিং এ এরকমই দেখা যায়। কোথায় সবাই হ্যালো বলো? যাচ্ছি কোথায়? ময়মনসিং কোথায়? কিশোরগঞ্জ কি দেখতে? হাওর। আমরা আসছি ময়মনসিং এর কিশোরগঞ্জ শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, যাবো আমরা মিঠামইন হাওর এলাকাতে। টার্ন করে আবার ব্যাক করতে 6 ঘন্টা রাস্তা। আচ্ছা, আমরা চলে আসছি এখন করে, বর্তমানে আছি মিডল অফ কিশোরগঞ্জ শহরের রাইট। আমরা ফাইনাল করতে যাচ্ছি মিঠামইন হাওর এলাকাতে। আমাদের ড্রাইভার ভাই
কি বললো লোকাল লোকরা আমাদেরকে এখান থেকে 20 কিলোমিটার আরো যেতে হবে, তারপর হলো ঘাট, মানে ঈশ্বর ওই ফেরি পার হলে কি আমরা দেখবো না মিঠামই। আর কতক্ষণ? তারপর এই ভিউটা দেখা যাবে। তা আমাদের এটা একটা কি বলবো অ্যাডভেঞ্চার। লেটস গো এভরিওয়ান। সুন্দর একটা মসজিদ, শহীদে মসজিদ, কিশোরগঞ্জে আমরা এখন ময়মনসিং এর। আমাদের অ্যাডভেঞ্চার ইজ অনগোয়িং স্টিল নাও, লুকিং ফর সার্চিং ফর মিঠামই। এক একটা নেভিগেশন এক একটা জিনিস দেখাচ্ছে। যারা ভিজিটর আছে আমার সাথে, ট্রাভেলার, দে আর ভেরি টায়ার্ড, দে আর ভেরি অ্যাংরি উইথ মি। জানি না কি একটা বাইরে বলে মাটিতে পড়বো না। আমি তোমাদেরকে তো কিশোরগঞ্জ দেখাই নিয়ে গেলাম, একটু উত্তর একটা শহর ময়মনসিং এর। হ্যাঁ, কিশোর ভাব, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ। বিগত সরকারের সময় জানি না কোনো ডেভেলপ হয় নাই। আর এটা হলো অল্টারনেট একটা ওয়েতে যাচ্ছি, প্রচুর ট্রাফিক, রাস্তাঘাট ভাঙা। ভিজিটর যারা আমার এই ব্লগটা দেখছেন ভাই, কখনো লং ডিস্টেন্স থেকে মিঠামইনে আসবেন না। রাস্তাঘাটের একেবারে অবস্থা দফা। আমাদের 3 ঘন্টা রাস্তা লেগে যাচ্ছে। হ্যাঁ, অন্য রোড ঠিক করতে পারছে না। দেখেন এখানকার ট্রাফিক, এটা সব জায়গারই একই রকম চিত্র। ফেরিঘাটে আমরা যাব কোথায়? মিঠামইনে যাব। শুরু হয়ে গেল সড়ক ও জনপথের আমরা ফেরিঘাটে। ফেরি ছেড়ে দিল একবার অন টাইম। শাইন একটুর জন্য পাইতাম না, পুরো অন টাইমে। নতুন একটা এক্সপিরিয়েন্স, অনেক বছর পর আমরা ফেরিতে উঠলাম। এখন আমরা যাবো মিঠামই। দেখতে পাচ্ছেন বাংলাদেশ না রাস্তা। আমরা ওই পারে যে আমরা গাড়ি থেকে নেমে যাবো, মানে গাড়ি নিয়ে মিঠামইনে যাবো। চলে আসলাম এই পারে। এই যে আমরা ওই পার থেকে এই পারে আসলাম। এটাকে বলে চামড়া ঘাট, কিশোরগঞ্জ। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ। গুড টাইম গার্লস। ওই পারে হাজার হাঁস। আমাদের 2 মিনিটের ফেরি পারাপার, ওই পারে যাচ্ছি। রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম, সব ক্ষীরা ক্ষেত। আমরা এখন হাওড়া অঞ্চলে। এই যে দেখাচ্ছি ভিউয়ার্সরা, ও মাই গড, মাশাআল্লাহ। এই যে ক্ষীরা, কৃষকরা এখান থেকে ক্ষীরা বস্তার মধ্যে নিয়ে হয়তো হোলসেলে বিক্রি করবে। বর্ষা মৌসুমে এই যে দেখতে পাচ্ছেন পুরাটাই পানির নিচে থাকে, এটাকে হাওর বলে। এই যে বস্তায় বস্তায় ক্ষীরা। গ্রাম অঞ্চলের ট্রাক্টর। ভাই আমরা বাংলাদেশ টেলিভিশন থেকে আইছি, কয়েকটা বিক্রি করেন। হ্যাঁ, বিক্রি করেন না, 8টা 10টা বিক্রি করেন, পয়সা দিয়ে দেবো। ও খাই ফেলান, ও আল্লাহ রে, এত মন দিয়ে আমরা টাঙ্গালে মানুষ, দেন তাহলে ভাই না, তারপর আমি খুশি হয়ে কিছু দেবো। হ্যাঁ দেন তাহলে, আমরা গাড়িতে খাই। দেখি আপনাদের এলাকাতে বেড়াতে আসলাম। এই যে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন, এই যে এই ভাইরা কত মানে কতটুক কি বলবো, মন ভালো, সাদা মনের মানুষ। 8টা 10টা আপনারা খান, যে আমি তুলি কয়েকটা দেখি আমাকে। গরম হয়ে গেছে, জ্যাকেট খুলি। ভালো, থ্যাংক ইউ ভাইয়া।
এটা ঠিক। থ্যাংক ইউ। আমরা এইমাত্র ক্ষেত থেকে শশা নিয়ে এই যে খাওয়া শুরু করলাম, সবাই খাচ্ছে ফ্রেশ। কেমন মজা? ও মা, এটা হলো আমার। আমরা এখন মিঠা পয়েন্ট কিশোরগঞ্জে, দেখতে পাচ্ছেন হাওরের মাঝে। শীতের সময় কোনো পানি নাই, কিন্তু বর্ষাকালে দুই সাইডেই পানি থই থই করে। এখন যেহেতু শুষ্ক মৌসুম, চারিদিকে বিভিন্ন ধরনের ধান, ভুট্টা, শসা, এইসব সবজি বাগান। কৃষকরা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আমরা এখন মিঠা পয়েন্ট দিয়ে যাচ্ছি। এই যে দেখেন বিলের মধ্যে দিয়ে কি সুন্দর পরিবেশ। আমি এখন ভিডিও করছি। সুমন ভাই আমাদের বাবা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হাজের সহ আমরা ফেরিঘাটে। এখন আমরা ওই পারে যাব, আরো এক্সপ্লোর করবো, দেখা যাক কি কি আছে আমাদের সামনে। থ্যাংক ইউ ভিউয়ার্স। বিষয় বর্ষা মৌসুমে কেমন পানি থাকে। এই যে আমাদের ফেরি ছেড়ে দিল, দুইটা ফেরি পার হতে হচ্ছে। অবসাইড কিরে, ফেরি ছেড়ে দিল আমাদের। কি কেমন লাগতেছে ফিলিং? হ্যাঁ, আচ্ছা ওই ঘাটে যাচ্ছে। কত বড় হাওর। এইখানে অনেক ছবি শুটিং করে, কিন্তু এইসব এলাকাতে দেখা যায়। কেমন লাগতেছে তোমাদের ফিলিং? হ্যাঁ, টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, রাইট? That's good. Let's explore. আমার ভাই পর্যন্ত প্রথম দিকে একটু ছিল, এই জন্য বলো ভিডিওতে একটু ছিল কোথায় যাচ্ছে কি করবো। এখন আপাতত everyone is satisfied. যেহেতু প্রায় 5.5 ঘন্টা ট্রাভেল করে আসলাম, একটু বিরক্ত করেছিল, কিন্তু এখানে এসে এখন মন জুড়ে গেছে। অপরূপ দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, Let's enjoy the trip. দৃশ্য তো দেখতে পাবো। তো যাও, ভালো কিছু পথ বাকি আছে, সেটা ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। থ্যাংক ইউ। আমার ওয়াইফকে নিয়ে আসলাম গাড়ি থেকে। আমরা হাওর এই পার থেকে ওই পারে যাচ্ছি, কিশোরগঞ্জ মিঠামাই। ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন সেই ছোটবেলার আমাদের গ্রামের যারা কৃষকরা, যাদের গৃহপালিত গরু, হ্যাঁ, তারা ঘাটে নিয়ে এসে গোসল করায়। এইসব সিনগুলো আমাদের এখনো মনে পড়ে, এখনো রয়ে গেছে। গ্রাম অঞ্চলে বলেন, হাওর অঞ্চলে বলেন, এটাই হলো বাংলাদেশের আমাদের প্রকৃতি। এখানে আসলে জীবন ফিরে পাওয়া যায়। গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, পুরো একটা গ্রাম, হাওড় অঞ্চলের গ্রাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্সরা। এক্সপ্লোর করতে করতে আমরা আরো সামনে যাচ্ছি। দেখেন আমরা কোথা দিয়ে যাচ্ছি। আমি একটু আগে রেকমেন্ড করেছিলাম যে না আসার জন্য। আমি নাও হাইলি রিকমেন্ডেড অল টুরিস্ট ভিজিটর, প্লিজ কাম ওয়ান্স ইন আ লাইফ টাইম অ্যান্ড ভিজিট। এটা কি জানি বলে, কিগঞ্জ, কিশোরগঞ্জ মিঠামাইন হাওর। চারিদিকে দেখেন হাওরের এখন বিভিন্ন ধরনের ফসল, রাস্তা চলে গেছে মধ্যে দিয়ে। ও মাই গড। ভিউয়ার্সরা এইমাত্র একটা ইনফরমেশন জানতে পারলাম আমাদের জামির ভাইয়ের কাছ থেকে। উনি বললো বাংলাদেশের প্রধান মূল ধান উৎপাদনের জায়গায় হলো কিশোরগঞ্জ। এই সেই কিশোরগঞ্জ, মাইলের পর মাইলের পর মাইল ধান ক্ষেত দেখতে পাচ্ছি। ভিউয়ার্সরা দেখেন আমরা মিঠামুনির দিকে যাচ্ছি, কিশোরগঞ্জ হাওর অঞ্চল ধরে। ছোট ছোট সব টেম্পোরারি হাউস। বর্ষা যখন আসে তখন এই ঘরগুলো ভেঙে তারা চলে যায় সবজি তোলার পর। কি সুন্দর ভিউ, ছোট ছোট ঘর, খুবই সুন্দর।
আমরা চলে আসলাম থার্ড ফেরি, তৃতীয় ফেরিতে। এটা বোধহয় লাস্ট ওয়ান। আমরা এপার থেকে ওপারে যাব। ফেরিটা চলে গেছে একটু আগেই, আবার আসবে। ওই ফেরি আসতেছে। প্রচুর হাঁস, এখানে হাঁসের ফার্ম। আয় 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 আয়, প্যাক 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 প্যাক, আয় 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 আয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্সরা, কি সুন্দর ভিউ। হ্যাঁ, চিরাঙ্গা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব দেশি হাঁস না? লাস্ট ওয়ান। এই ফেরি করে আমরা ওই পারে যাব। এরপরে বোধহয় আমাদের গন্তব্যস্থল, যেখানে আসার কথা, ওই জায়গায় যাওয়ার সম্ভাবনা রাখি। ওই যে ওই ভাই এখন হাঁসকে খাবার দিবে, দেখেন সবাই চলে আসতেছে খাওয়ার জন্য, সব চলে আসবে। হ্যাঁ, কি সুন্দর সুন্দর হাঁস, কিউট। এই যে আমাদের গাড়ি গেল ফেরিতে। ওয়াও ওয়াও ওয়া, জাস্ট ওয়া ওয়াও। আমরা এই মাত্র কি খবর? 3টা ফেরি পাড়ি দিলাম। আসো আসো, সবাই নামো। ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে, এই দেখেন কিভাবে ভেঙে ভেঙে নদী বড় হয়, আর অনেক মানুষের ঘর বাড়ি এইভাবে ভেঙে যায়। নদীর ভাঙন। এয়ারপোর্ট ছিল আপনার ফ্যামিলির এলাকা যাবে। তোমার বাসায় যাওয়া যাবে? দেখা যাবে? যাওয়া যাবো, যাওয়া একটু দেখাই দেন। ওখানে কি কোনো ভালো রেস্টুরেন্ট আছে? ভালো ইল্লাই আছে, ইল্লাই বাসা। ভেরি গুড। আর রিসোর্টটা যে হচ্ছে, ওটা রিসোর্টটা কোথায়? আপনারা কেউ জানেন ওখানে একটা রিসোর্ট আছে না? মিঠামন, ওখানে ওইদিকেই আমরা যাচ্ছি না? এদিকে না? কতক্ষণ আছে? 10-15-20 মিনিট এরকমই না? থ্যাংক ইউ ভাইয়া। ফেরি ছেড়ে দিল, পুরো ফেরি ভরা গাড়ি। সাইদ, আবু সাইদ, কিরে আমি না এ পিচ্ছি নদী পার পার হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর খেয়া ঘাট, খেয়া পার পার হচ্ছে। মানুষগুলোর সঙ্গে মানুষও পার হচ্ছে। এই হচ্ছে গ্রাম বাংলার জীবন। এই দেখ, ওইদিকে দেখ ভিউটা, একটার পর একটা আসতেছে। হ্যাঁ, বালুনি, বালুনি। ভালো জেলেদের নৌকা। এখানে মাছ আছে চাচা? কি কি মাছ আছে বলেন? নদী না, বড় মাছ আছে, কাগজ আছে, বুইত আছে। এগুলো এই বাজারে উঠে না সব সময়? আচ্ছা আচ্ছা। এগুলো দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বালুর বস্তা, এগুলো নদী ভাঙানোর জন্য এই বালুর বস্তাগুলো এখানে রাখা আছে। যে দিক দিয়ে ভাঙবে ওই দিক দিয়ে বস্তাগুলা দিয়ে দিবে। পিছনে দেখতে পাচ্ছেন সব ভুট্টা প্ল্যান্ট। ওইদিকে দেখা যাচ্ছে দুস্থদের গ্রাম। এটা বিগত সরকারের আমলে প্রতিটা ভূমিহীন কৃষকদেরকে একটা ঘর, একটা খ্যাত বুঝে দিচ্ছে কিনা জানি না, এই ঘরগুলো। এই হলো মিঠামইন। ফাইনালি আমাদের ডেস্টিনেশন, উই অ্যারাইভড। আসুন ভিউয়ার্সরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মিঠামইনের সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইনালি স্বাগতম। এই হলো ভিউ। সবাই cheer up! আলহামদুলিল্লাহ। After 6 hours, right? নাকি 5 hours? 6 hours আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আসলাম। এই হলো মিঠামইন রোড। দুই পাশে এখন হলো ধানের ক্ষেত। বর্ষা মৌসুমে হয়ে যায় পুরো হাওড়, এটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে রোড স্ট্রেইট। ফাইনালি উই অ্যারাইভড মিঠামইন 0 পয়েন্ট। সুন্দর ভিউ। হ্যাঁ, এখন তো পানি নাই, সেই জন্য অনেক নিচে নেমে গেছে। ধরে অনেকটা লাইফটা
আমরা চলে আসলাম প্রেসিডেন্ট আব্দুল হামিদ ফাউন্ডেশন, ওনার বাড়ির সামনে। ওনার বাসভবন হলো বাসার তরুণ, আমাদের বিগত রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের আব্দুল হামিদ। ওনার বিভিন্ন ফাউন্ডেশন এখানে কাজ করছে। চলে আসলাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, ওনার বাসায়। উনি অবশ্যই এখানে নাই, ওনার নতুন বাড়িটার পিছনে। এটা হলো ওনার পুরান বাড়ি। মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট, কমলপুর। উনি এই বাড়িতে থাকতেন, নতুন বাড়ি। হ্যাঁ, ওনার বাড়ির আঙ্গিনা। ওনার বাসার সামনে এয়ারফোর্সের একটা বিমান। খুবই সুন্দর পরিবেশ হাওরের পাশে। এই বাড়িতে উনি থাকতেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট সাহেব। ওনার পাশে মসজিদ, নিজস্ব মসজিদ, খুবই সুন্দর একটা মসজিদ। এই যে মেইন বাসা না এটা? আমি আছি এখন ময়মনসিংহ কিশোরগঞ্জের মিঠামইন আব্দুল হামিদ অ্যাডভোকেট বিগত সরকারের প্রেসিডেন্টের বাসার সামনে। দেখতে পাচ্ছেন নগদে রাখছে, কিন্তু পানি নেই। ঘাটটা খুবই সুন্দর, বর্ষা মৌসুম অনেক সময়। এই চল চল সবাই, হয়ে গেছে দেখা। তোমরা রাষ্ট্রপতি হও, নেক্সট জেনারেশন রাষ্ট্রপতি হয়ে তোমরাও এরকম বাসা বাড়ি করবা। টেক এ লুক, নদী পার হচ্ছে গরু সাঁতরিয়ে সাঁতরিয়ে। ও মাই গড, কি সুন্দর। গরু সাঁতরাতে পারে, কি সুন্দর না? দেখেন, বাচ্চা হলো ওই পারে না, কোথায়? এই যে মা সাঁতরিয়ে সাঁতরিয়ে শত কষ্ট করে, একে বলে ভালোবাসা, মার ভালোবাসা। এই যে দেখেন, what a beauty, oh my god, oh my god, so cute, so cute, rare. শেয়ার করলাম আমার ভিউয়ার্সদের সাথে, কি সুন্দর। একে বলে মা বাবার ভালোবাসা শিশুর প্রতি। জন্তু হোক, জানোয়ার হোক, আর হিউম্যান হোক, এই ভালোবাসার কাছে সব কিছু হার মানায়। বিকেল 3:15, হেডিং ব্যাক টু টাঙ্গাইল, গ্রামের বাড়িতে। সারাদিন অনেক মজা করলাম। এই নিয়ে আমাদের 5টা ফেরি পার হতে হলো। কি সুন্দর নদীর আবহাওয়া। জসকোট, কিশোরগঞ্জ। কি সুন্দর ভিডিও করছি, দুইজনে মিলে ব্ল্যাক টি খাচ্ছে। বাস স্ট্যান্ডে সবাই বসে আছি গ্যাস ভরার জন্য। স্টেশনে কিশোরগঞ্জ, অনেক লেট হচ্ছে, একটু পরেই চলে যাব।
টাঙ্গাইল। হ্যালো ভিউয়ার্স, সারাটা দিন আমরা আসলে অনেক ব্যস্ত ছিলাম। আমাদের জার্নি স্টার্ট করলাম সকাল 6টা, এখন বাজে 4:15। যেতে লাগলো আমাদের প্রায় মোর দেন 6 আওয়ার। আর এখন বাসায় পৌঁছবো অ্যারাউন্ড, আপনি সামনে আসলে লাইট পাওয়া যাচ্ছে না, একটু দূরে 7:30। তো মোটামুটি বেশ ভালো একটা সময় কাটলো। আমরা অনেক কিছু দেখলাম, বিশেষ করে হাওড় অঞ্চলের বসবাসরত যারা কি দিন মজুর, তাদের লাইফস্টাইল দেখে খুবই ভালো লাগলো। অনেকটা পাঞ্জাব কিংবা ওই দিকের ফার্মল্যান্ডের মতোই মনে হচ্ছে। কয়েকটা ফেরিও আমরা পার হলাম, তারপরে গেলাম বিগত সরকারের প্রেসিডেন্ট হামিদুর রহমান অ্যাডভোকেট ওনার বাসভবন, ওইটা একটু দেখে আসলাম অন দ্য ওয়ে। তাই নিয়ে আপনাদের ওভারঅল এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যাট দ্য সেম টাইম শেয়ার লাইক দিতেও ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। টিল দেন, খোদা হাফেজ, গুড ইভিনিং।